কেউ যাতে আমরা কোনো রকমের দল নিয়ে এবং নিয়ে আমরা যাতে কোনো রকমের কোনো মনোকষ্টের কোনো বিষয় যাতে না জড়াই, এটা হলো আমার অনুরোধ। ভাই আমি আর্জেন্টিনাটা ওই টিমকে একটু ভালোবাসি, কারণ আর্জেন্টিনা টিম সে ছোটো থেকে আমি খেলা দেখি, বোঝার পর থেকেই টিমটাকে খুবই পছন্দ হয়, খুবই ভালো লাগে। আর তো আমি দেখি না যে ফাউল টল করে, খুবই ভদ্রভাবে খেলে, এই কারণে আমি এই টিমটাকে পছন্দ করি, করার কারণে গাড়িটা এইভাবে সাজাচ্ছি। আসলে আর্জেন্টিনা তো হচ্ছে কি বলে একটা নির্ভরশীল দল। তারা তাদের তো কৃতিত্বের জায়গা না থাকলেও তারা অন্যের কৃতিত্বকে নিজের বলে চালায় দেয়। আমরা দেখেছি যে জার্মানি ভালো করলে মনে হয় যে আর্জেন্টিনা জিতে গেছে, এরকম একটা অবস্থা। মানে আমরা যে যতটুকু জানি জার্মানির পুত্র হচ্ছে আর্জেন্টিনা, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আজকে এরা ভালো খেলুক আর না খেলুক, আমরা চাই যে আর্জেন্টিনা আসলে আসুক, আমাদের সাথেও মোকাবেলা করুক, তারপর আমরা কি জিনিস এটা আমরা বুঝাই দিতে পারবো। হয়তো প্রথম ম্যাচটা আমাদের জন্য আশানুরূপ হয় নাই, কিন্তু ব্রাজিল যেভাবে কামব্যাক দিচ্ছে, আপনি হয়তো গত ম্যাচটা দেখেছেন। তো সামনের ম্যাচগুলি আমাদের যেই প্রত্যাশা, প্রেডিকশন বলে যে যদি আমরা সেকেন্ড রাউন্ডে কোনো মতো উঠে যেতে পারি, আঞ্চলিক মনে করেন দেখাই দিবে তার খেলাটা। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। ব্রাজিল যেহেতু সাতটা খাইছে, আমরা চাই দেখি এখন আর্জেন্টিনা আমাদের সাথে কি করে ওইটা দেখতে চাই। আশা করি তারাও ওরকম একটা অবস্থানে নিবে। প্রত্যাশার জায়গা যে এরকম আমরা নর্মাল কোনো ম্যাচের সাথে আমরা দেখতে চাই না। এরা আসলে বিশ্বে দেখাচ্ছে কেউ 87তম, কেউ 95তম, এরকম দল হইলে তো এমনিতেই মানে নর্মালি তারা জিতেই যাবে। আর্জেন্টিনা এদের সাথেই পারে, আর্জেন্টিনা আসলে এদের সাথে পারে। বাইরে যারা অনেক স্ট্রং টিম আছে তারা কিন্তু কখনো জার্মানির সাথে পেরে উঠতে পারে না। এই জন্য আমাদের প্রত্যাশার জায়গা যে আর জার্মানির সাথে আর্জেন্টিনা খেলুক। আসলে আর্জেন্টিনার ম্যাচ হলে প্রতিপক্ষরাও দেখার জন্য অনেক আগেই ছুটে আসে। তো ওটাই ঘটেছে, এটা হচ্ছে মেসি ইফেক্ট এবং হচ্ছে আর্জেন্টিনা ইফেক্ট। তো আমরা আজকে আশা করতেছি গত ম্যাচের মতোই বরাবরই আজকে অনেক ভালো খেলবে। অনেকেই বলতেছে, শুনতে পারতেছি যে অস্ট্রিয়া হাই প্রেসিং ফুটবল খেলে, আর্জেন্টিনা নাকি পারে না। আমরা এটার উত্তর আসলে 11টায় মাঠেই দিতে চাচ্ছি। মেসি তো খেলবে, অবশ্যই ভালো খেলবে দলের স্বার্থে। সেক্ষেত্রে আসলে হচ্ছে এক্সপেকটেশন মেসির উপর যতটুকু আছে তার চেয়ে বেশি আজকের দিনের জন্য টিমের অন্যান্য প্লেয়ারদের উপরে, কারণ গত ম্যাচটাতে শুধুমাত্র মেসির একক নৈপুণ্যেই আসলে হচ্ছে ম্যাচটা আমরা জিতছি। তো সেই জায়গা থেকে আজকে আমার এক্সপেকটেশন হচ্ছে যে মেসির বাইরে এসেও যেন হচ্ছে টিমের অন্যান্য প্লেয়ার যারা আছে তারা যেন হচ্ছে ভালো পারফর্ম করে, স্কোর করে আসলে হচ্ছে ম্যাচকে দলকে জিতাতে পারে। মেসি ছাড়াও আমরা দেখতে পেয়েছি যে বিশ্বকাপ কোয়ালিফায়ারে মেসি ছাড়াও আর্জেন্টিনা অনেকগুলো ম্যাচ খেলেছে এবং ভালো খেলেছে। তো সেক্ষেত্রে মেসিকে আর কি ব্রাজিলকে 4 গোল দেওয়া হয়েছে বিশ্বকাপ কোয়ালিফায়ারে মেসিকে ছাড়াই। তো সেক্ষেত্রে আসলে আমরা মনে করি যে আর্জেন্টিনা দল, স্কলনির নেতৃত্বে যে দলটা 2019 সাল থেকে খেলতেছে, এই দলটা আসলে মেসি দলটাকে নেতৃত্ব দেয়, কিন্তু আসলে দলটা পুরোপুরিভাবে মেসি নির্ভর না। সকাল থেকেই আর্জেন্টিনার সমর্থকরা তারা এখানে এসে ভিড় জমাচ্ছে। এটা আসলে বিশ্বকাপের সময় যে বাংলাদেশের জনগণের যে ফুটবলের প্রতি একটা উন্মাদনা এবং আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের জনগণের যে একটা ভালোবাসা, এটারই বলতে